বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। আজকের এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপডেট শেয়ার করার আছে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আপডেট দেব বা প্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব, শেয়ার করব, সেটা হচ্ছে এই নতুন মরশুম মোহনবাগান দল শুরু করার আগে যখন ট্রান্সফার মার্কেটে প্লেয়ারদেরকে নিয়ে দল গোছাচ্ছিল, সেই সময় কিন্তু একটা বিদেশি প্লেয়ারকে দলে নেবার জন্য মোহনবাগান দল টার্গেট করেছিল। আর সেই বিদেশি প্লেয়ারটি হচ্ছেন 31 বছর বয়সী ভেনেজুয়েলার ফুটবলার জুনিয়র মরেনো। এই যে ফুটবলারটি, এই ফুটবলারটিকে কিন্তু দলে নেবার জন্য মোহনবাগান দল ভীষণভাবে আগ্রহ প্রকাশ করেছিল, কিন্তু জুনিয়র মরেনো তাকে নেবার জন্য আগ্রহ প্রকাশ করলেও সেই সময় তিনি ভারতে আসতে চাইছিলেন না বা ভারতে মোহনবাগান দলে খেলার জন্য আসতে চাইছিলেন না। তো সেই সময় সেই ডিলটি কিন্তু ভেস্তে যায়। কিন্তু এখন বর্তমান সময় দাঁড়িয়ে তিনি উইদাউট ক্লাব রয়েছেন, এবং উইদাউট ক্লাব যেহেতু তাকে গুগলে দেখাচ্ছে যে তিনি উইদাউট ক্লাব রয়েছেন, ফ্রি প্লেয়ার রয়েছেন। তো সেই নিয়ে এখন কিন্তু রীতিমতো সমর্থকদের মধ্যে একটা আলোচনা চলছে যে মোহনবাগান দলের ডিফেন্সিভ মিডফিল্ডার একটা দরকার, আর সেই মতো জুনিয়র মরেনো যেহেতু এখন ফ্রি রয়েছে, তাই তাকে এক প্রকার টার্গেট করতে পারে মোহনবাগান দল এখন, এবং দলে নিয়ে আসতেই পারে। তো বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, অবশ্যই জুনিয়র মরেনো আজ থেকে 3 দিন আগে, তিনি কিন্তু 3 দিন আগে অবধি ফ্রি প্লেয়ার ছিলেন, কিন্তু আজ থেকে 3 দিন আগে ফ্রি প্লেয়ার ছিলেন, এখন আর ফ্রি প্লেয়ার নেই। তিনি কিন্তু এখন নতুন একটা ক্লাবে সই করে নিয়েছে, আর 3 দিন আগে সেই নতুন ক্লাবটি একটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে। আর সেই ক্লাবটি হচ্ছে হস্টন ডায়নামো এফসি। হস্টন ডায়নামো এফসি এই যে দল, এই দলে কিন্তু তিনি সই করে নিয়েছেন। আর সেই দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে কিন্তু জুনিয়র মরেনোর নামটি অফিসিয়ালভাবে ঘোষণা করে দিয়েছে যে জুনিয়র মরেনো কিন্তু সেই দলে সই করেছে। তো সেই ক্ষেত্রে এখন তিনি কিন্তু কোনোভাবেই ফ্রি প্লেয়ার নেই, কিন্তু আজ থেকে 3 দিন আগে অবধি তিনি ফ্রি প্লেয়ার ছিলেন। যদি মোহনবাগান দল ট্রাই করতো তাহলে অবশ্যই মোহনবাগান দল কিন্তু তাকে নিতে পারতো। আর অবশ্যই একটা সিডিএম পজিশনের প্লেয়ার কিন্তু ভীষণভাবে প্রয়োজন মোহনবাগান দলের, সেটা আমরা কিন্তু কয়েকটা ম্যাচে দেখে বুঝতে পারছি। আর সিজন শুরু হওয়ার আগেও কিন্তু অনেকেই এই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল যে সিডিএম না হলে কি করে চলবে। তো সেই মতো বিদেশি সিডিএমের প্রয়োজনটা কতটা এখন, সেটা কিন্তু হারে হারে এখন মোহনবাগান দল টের পাচ্ছে, কিন্তু কিছু আর করার নেই। তো এই ছিল প্রথম বিষয়। এবার সবশেষে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যালবার্তো রদ্রিগেজ, তিনি কি মোহনবাগান দলের আগামী ম্যাচটা খেলতে পারবে, এই নিয়ে কি আপডেট রয়েছে। তো বলে দিই যে আগামী ম্যাচের জন্য অ্যালবার্তো রদ্রিগেজ তিনি অবশ্যই খেলতে পারবেন এবং খেলবেন। হয় তিনি তার সামান্য চোটের জন্য ACL-এর ম্যাচটা মিস করেছেন, কিন্তু আগামী 23 তারিখের যে ম্যাচটা রয়েছে সেই ম্যাচে অ্যালবার্তো রদ্রিগেজের খেলার সম্ভাবনা কিন্তু প্রায় 90% রয়েছে, এবং তিনি নর্থ ইস্ট ইউনাইটেড FC দলের হয়ে ISL-এর সেকেন্ড ম্যাচে মোহনবাগান দলের হয়ে খেলছেন, এইটুকু কিন্তু সম্ভাবনা রয়েছে, বা এইটুকুই আপডেট কিন্তু অ্যালবার্তো রদ্রিগেজকে নিয়ে রয়েছে।